দেখো বন্ধুরা, অনেকদিন পরে মাঠে চলে এসেছি। ঘরের মধ্যে বসে থেকে মনটা খারাপ খারাপ লাগছে, তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, ভালো লাগবে। আর এত সুন্দর জায়গায় তো সব থেকে ভালো, বলো? এত সুন্দর মিষ্টি হাওয়া, এত সুন্দর প্রকৃতি। এই কচুকে কেটে নিয়ে গেছে আমার বান্ধবী, এসেছিল কচু শাক কাটবে, কচু তোকে কেটে নিয়ে গেছে। না ঠিক আছে, এই এখানে আমি বসবো, তুমি দেখে আসবা না? আবার বাবা কুকুর মুকুর চলে আসবে, আমি তোমার সাথেই যাই। ভয় লাগে কুকুর আসলে বন্ধুরা, আমি আমার বান্ধবীর ঠ্যাঙের মধ্যে চলে যাই। আর আমার বান্ধবী বলে, কি রে তোরা এরকম করছিস কেন, তোদের পাড়ায় আইছি তাই। দেখো কত সুন্দর মাঠ, আর মাঠ সবাই দেখছে। ওই দেখো তিনজনা দেখছে বসে বসে, দেখেছো? ভালো করে খেয়াল করো, তিনজনা দেখছে। আমি ফোন ধরে আছি আর সেটা দেখছে। এই যে এসেছে কচু শাক নিতে, কিন্তু এই দেখো কচু শাক নেই, কে কেটে নিয়ে গেছে কচু শাক। থাকে কচু এমন একটা জিনিস, বলো কে না ভালোবাসে কচু? কচু শাক সবাই ভালোবাসে, দেখেছো? কচু নিয়ে চলে গেছে। আর কি বলবো, ওই যে ওখান থেকে দেখো কি করছে, ওই যে ঘাস কাটছে গরুর জন্য, ওই দেখো। আর এই পাশে ওই যে ওরা বসে আছে, দেখবা? ওই দেখো, দেখেছো? তিনজনা। কত সুন্দর হাওয়া বাবা। মানুষ কথায় আছে না, আপন থেকে পর ভালো, আর পরের থেকে জঙ্গল ভালো। আর জঙ্গলের থেকেও না এই, দেখেছো? এত সুন্দর মাঠটা অনেক ভালো বন্ধুরা। অন্তত এরা না বেইমানি করে না, কি বলবো। আমার এত একটা শরীর খারাপ হয়েছে বন্ধুরা, আমার মা এখনো অবধি জানে না। আমার মা জানলে হয়তো খুবই অসুস্থ হয়ে পড়বে, এমনি বয়স হয়ে গেছে, তারপরে আবার হাই প্রেশারের মানুষ। আমার মাকে এখনো অবধি বলিনি, জানি না কি হবে অবশেষকালে আমার জীবনে। যা হবে হবে, দুঃখ করব না, আফসোসও করব না, কারণ সবারই একদিন যেতে হয়, আগে আর পিছে, আগে আর পিছে যেতে হয়। এবার ও বাবা, এখানে বসে পড়লাম।